হলো খুবই সহজে কম সময়ে কীভাবে বাড়িতে কেক বানিয়ে নেবে তারই রেসিপিটা দেখে নাও। সামনেই 25শে ডিসেম্বর বড়দিন, ওই দিন বাড়িতে যদি কেক না বানাই তাহলে কি করে হয়। তার জন্য আমি এখানটা কেকের রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি, খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে 1.5 কাপ মতন ময়দা নিয়েছি, তাতে দিচ্ছি 1 চামচ মতন কফি পাউডার, আর দিয়েছি এখানটায় অল্প একটু জায়ফলের গুঁড়ো, দারুচিনির গুঁড়ো। এরপর এটাকে ভালো করে চালিয়ে নিয়েছি। সঙ্গে এখানে বেকিং সোডা, বেকিং পাউডার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, অল্প একটু লবণও দিয়েছি। এরপর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে কোনো কিছু তেমন ড্রাই ফ্রুটস দিইনি, আমি এখানে দিচ্ছি টুটি ফুটি আর চকো চিপস। এখানে আপনাদের পছন্দের মতন ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। এরপর অল্প একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে এটা রেখে দিয়েছি, যাতে কেকের মধ্যে দেওয়ার সময় যাতে নিচে না বসে যায়, তার জন্য অল্প একটু শুকনো ময়দা দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এরপর আমি এখানটায় নিয়েছি 1 কাপ মতন নিয়েছি চিনি, আর হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি এখানটায় তেল। এখানে তেল আর চিনিটাকে ভালো করে এইভাবে ব্লেন্ড করতে হবে। আপনারা চাইলে মেশিনেও করতে পারেন, আর আমার কাছে মেশিন ছিল না বলে আমি এইভাবে করে দেখাচ্ছি। খুবই সহজে এটাতে বানানো যায়। এরপর একটা ডিম নিয়েছি, ভালো করে ফেটে নিতে হবে। এই ফেটানোটাই হচ্ছে আসল, ভালো করে ফেটে নিতে হবে অনেকক্ষণ ধরে হাতের সাহায্যে, খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যায়। কত সুন্দর একটা কালারও এসে গেছে, সুন্দরভাবে আমাদের ফেটানোটা হয়ে গেছে। এরপর যে শুকনো ময়দার উপকরণগুলো রেখেছিলাম সেখানটায় আমি এখানটায় অ্যাড করব ওই লিকুইড ডিম, তেল আর চিনির যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় বুঝতে পারছি যে এটা একটু ঘন হয়েছে, তার জন্য অল্প একটু এখানটায় আমি অ্যাড করব দুধ। এটা অল্প অল্প একটু দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশি দুধ যদি একসঙ্গে দিয়ে দেওয়া হয় তাহলে লিকুইডটা বেশি পাতলা হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। বেশি ঘন করা যাবে না, এই টেক্সচারটা থাকবে, তাহলে কেকটা সুন্দরভাবে ফুলবে এবং স্পঞ্জি হবে। খুব সুন্দরভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে এসেন্স হিসেবে দিয়েছি ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে একটা স্মেল আসে এই ভ্যানিলা এসেন্সটা দিলে, তার জন্য ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম আমি টুটি ফুটি আরও, সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কেকের ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই কেকের ব্যাটারটা বানানো খুবই সহজ, আর আপনারা খুবই সহজেই বাড়িতে এইভাবে কেক বানিয়ে নিতে পারবেন। কোনো ঝামেলা নেই, কিছু নেই, সুন্দরভাবে বাড়িতেই কেক তৈরি করা যাবে। আর কেকগুলো খুব সুন্দর লাগবে, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে এই কেকটা। যেটাতে কেক বেক করব তাতে আমি নিচে এটা দিয়েছি বাটার পেপার দিয়ে ভালো করে রেডি করে নিয়েছি, চারিদিকে তেলও লাগিয়ে নিয়েছি। এরপর কেকের ব্যাটারটাকে দিয়ে এটা আমি কড়াই বা প্রেসার কুকারে বানাবো। এটা আমি গ্যাসে, আপনারা চাইলে ওভেনেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই, মাইক্রো ওভেনেও বানাতে পারেন। আমি এখানে কড়াই বা প্রেসার কুকারে বানাবো গ্যাসে। খুব সুন্দরভাবে বেক করে নিয়েছি এটাকে। ভালো করে বেক করে নেওয়ার পর আমি এখানটা আপনাদের কেটে দেখাবো কত সুন্দরভাবে আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। কোনো কিছু লাগেনি চারপাশে, সুন্দরভাবে একদম কেকটা ডিমোল্ড হয়ে গেল। কোনো লাগার সিস্টেম নেই, কোনো কিছু নেই, সুন্দরভাবে কেকটা ডিমোল্ড হয়ে গেছে এবং খুবই স্পঞ্জি হয়েছে। কেটে দেখাবো কতটা স্পঞ্জি হয়েছে এবং কেকটা কতটা ফুলেছে। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কেকটা, এবং আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে কেক খেতে পারেন, কোনো সমস্যা নেই, বাচ্চা থেকে সবারই পছন্দ হবে এই কেকটা। আর বাড়িতে গরম গরম কেকও তৈরি হয়ে যাবে, খেতেও খুবই ভালো লাগে। আর 25 ডিসেম্বর অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো কেকের রেসিপিটা।